ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছো সাহিরা? ভালো? ভালো আছেন? ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি সবার আগে জয়েন করেছো অনলাইনে। আরো কয়েকজন চলে আসুক, এরপর আমরা ক্লাস শুরু করতে যাব, কেমন? আচ্ছা, সকালে নাস্তা করেছো তুমি? Yes, স্যার। নাস্তা করেছি। ভেরি গুড। আচ্ছা, তো তুমি বই, খাতা, পেন্সিল সব রেডি আছে? Yes, স্যার। দেখি বইটা দেখাও তো, বই আছে কিনা দেখি সামনে। ভেরি গুড, ভেরি গুড, এই তো ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন তৃতীয় পাঠের প্রশ্ন যেগুলি পড়িয়েছিলাম 1 থেকে 4 পর্যন্ত, সেগুলি মনে আছে? Yes, স্যার। আচ্ছা, ঠিক আছে। আমরা যখন ক্লাস শুরু করব তখন আমরা ওই প্রশ্নগুলি আরেকবার একটু জানার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, আর বাকি দু একজন আসলে আমরা ক্লাস শুরু করব, তার আগে একটু গল্প করি, কেমন? হুম, ঠিক আছে। আচ্ছা, আমি এখন তোমাকে শেয়ার দিচ্ছি, দেখতে পেলে আমাকে জানাবে। আচ্ছা, শেয়ার দেখা যাচ্ছে? Yes, স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ভেরি গুড। আনিসা তাবাচ্চুম, স্যার, কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া ভালো। রাহমাতুল্লাহ। তুমি 6 মিনিট লেট আপনি কেমন করেছো। আছেন? এই তো আলহামদুলিল্লাহ, স্যার, আমি ভালো আছি। প্রবলেম করতেছে দেন। ও আচ্ছা, তাই? আমরা ক্লাস শুরু হওয়ার 10 মিনিট আগে থেকে নেটে ঢোকার চেষ্টা করব, তাহলে আমাদের সময় সেভ হবে। ঠিক 10টায় যদি আমরা ক্লাস শুরু করি, আর তোমরাও যদি নেটে ঢোকার চেষ্টা করো, তাহলে কিন্তু অনেক সময় নেটের কারণে অনেক সময় ক্লাসে ঠিকভাবে ঢোকা যায় না। আচ্ছা, আজকে আজকে একটু নেটটা স্লো মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এখন শেয়ারটা কি দেখতে পাচ্ছ? Yes, স্যার। আচ্ছা, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনলাইন কম্পিউটার ক্লাসে তোমাদেরকে স্বাগতম। সাউথ এশিয়ান স্কুল ফার্স্ট ডিজিটাল স্কুল ইন চট্টগ্রাম। আজকে তোমাদের ক্লাস নিচ্ছি আমি মোহাম্মদ শহীদুল হক চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট টিচার, সাউথ এশিয়ান স্কুল চট্টগ্রাম। লেকচার নং 6, 25 ফেব্রুয়ারি 2021। আজকের পাঠ পরিচিতি। প্রথম শ্রেণী, বিষয় কম্পিউটার। আজকে আমরা শিখব তৃতীয় পাঠ, কম্পিউটার চালু করা। তোমরা প্রথমে তোমরা এই পাঠ থেকে প্রশ্ন উত্তর শিখেছিলে 1 থেকে 4, মনে আছে তোমাদের? Yes, মনে আছে? স্যার। আচ্ছা, ভেরি গুড, Yes, স্যার। ভেরি গুড, ভেরি গুড। এরপর থেকে আমরা প্রশ্ন উত্তরগুলি শিখব। আচ্ছা, তোমরা সবাই খাতা, কলম, পেন্সিল রেডি? Yes, স্যার, রেডি। ভেরি গুড। খাতার উপরে সিডাব্লিউ লিখো এবং তারিখ লিখো। খাতার বাম পাশে সিডাব্লিউ লিখবে এবং তারিখ লিখবে। আচ্ছা, লেখা হয়েছে? লেখা কি হয়েছে? Yes, স্যার। আচ্ছা, ভেরি গুড।
নেটে কিন্তু প্রচুর ডিস্টার্ব করতেছে আজকে, তোমাদেরকে কিন্তু একটু ভালো করে মনোযোগ রাখতে হবে। তোমরা কি শেয়ার দেখতে পাচ্ছ? Yes, sir. আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলো, শুনতেছি। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আনিশা, তুমি লিখেছো খাতার উপরে CW তারিখ Yes, sir. লিখেছো? আচ্ছা ঠিক আছে। Yes, sir. আচ্ছা এখন আমরা এর পরের প্রশ্নগুলি দেখব। আচ্ছা এবার আমরা দেখো প্রশ্নগুলি। তৃতীয় পাঠ, কম্পিউটার চালু করা। 5 নাম্বার প্রশ্ন, ডেস্কটপ কাকে বলে? ডেস্কটপ কাকে বলে? আচ্ছা ডেস্কটপ কথাটি কি শুনেছো তোমরা আগে? Yes, sir. আচ্ছা এখন আমরা সেটা সম্পর্কে জানবো। উত্তর হচ্ছে মনিটরের পাওয়ার সুইচটি চালু করার কিছুক্ষণ পর মনিটরে চিত্রের মতো যে স্ক্রিন আসে তাকে ডেস্কটপ বলে। এখন বুঝতে পেরেছ? আচ্ছা আমরা কম্পিউটার চালু করার চতুর্থ ধাপে পড়েছিলাম মনিটরের পাওয়ার সুইচটি আলতো টিপ দিয়ে চালু করতে হবে, তাই না? Yes, sir. অর্থাৎ ওইটা ছিল 4 নাম্বার প্রশ্ন। এখন মনিটর যেহেতু আমরা আলতো টিপ দিয়ে চালু করেছি, এরপরে মনিটরে একটি স্ক্রিন আসে। বুঝতে পেরেছ? মনিটর চালু করার পর একটা স্ক্রিন আসবে, সেই স্ক্রিনটি দেখতে চিত্রের মতো, আর সেটাকে কি বলে? ডেস্কটপ বলে। ক্লিয়ার? Clear. আচ্ছা ঠিক আছে, এবার প্রশ্নটি তোমরা একটু লিখো। 5 নাম্বার প্রশ্নটি লিখো, ডেস্কটপ কাকে বলে? এটা লিখো। সময় 3 মিনিট। শুধু প্রশ্ন লিখবে, উত্তর তোমরা বই থেকে পরে লিখতে পারবে। আগে প্রশ্নটি লিখে নাও। আনিশা, তাবাসসুম, তুমি ভিডিও অন করো। আনিশা, তাবাসসুম, ভিডিও অন করেছো? আচ্ছা তাহিরা, তোমার লেখা হয়েছে? না স্যার, আমি উত্তর লিখছি। এই রে, উত্তর লিখতেছো? অনেক সময় লাগবে না? বই থেকে পরে উত্তরটা লিখতে পারবে। আচ্ছা এবার আমরা আরেকবার শুনি, ডেস্কটপ কাকে বলে? মনিটরের পাওয়ার সুইচটি চালু করার কিছুক্ষণ পর মনিটরে চিত্রের মতো যে স্ক্রিন আসে তাকে ডেস্কটপ বলে। আচ্ছা আনিশা, ভিডিও অন করো। নারিন, তুমি দেখি প্রশ্ন এবং উত্তরটি বলো তো আমাকে দেখে দেখে। প্রশ্ন পড়ো এবং উত্তর পড়ো। আনিশা, জি স্যার। তোমার কতটুকু হয়েছে লিখা? আমার শেষ হয়ে গেছে এখন। ভেরি গুড। পুরা উত্তর সহ পুরা শেষ হয়ে গেছে। ধন্যবাদ তোমাকে। দেখি এবার প্রশ্ন এবং উত্তর পড়ে শোনাও আমাকে, পড়ে শোনাও।
ডেস্কটপ কাকে বলে? মনিটরের পাওয়ার সুইচটি চালু করার কিছুক্ষণ পর মনিটরের চিত্রের মতো যে স্ক্রিন আছে তাকে ডেস্কটপ বলে। ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ, তুমি অনেক সুন্দর করে বলেছো। দেখি শারিন, তাহিরা, তুমি বলো তো, আনিশার মতো বলো। মনিটরের পাওয়ার সুইচটি চালু করে কিছুক্ষণ পর মনিটরের চিত্রের মতো যে স্ক্রিন আসে তাকে ডেস্কটপ বলে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এই কথাটি মুখস্থ কি হয়েছে নাকি রিডিং করতেছো? মুখস্থ হয়েছে। মনিটরের আচ্ছা, এবার এবার শোনো, পাওয়ার সুইচটি চালু করা আর মনিটরের চিত্রের মতো যে স্ক্রিন আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এবার একটু কথা শোনো, আমরা একটু প্র্যাকটিক্যাল কথা বলি। প্র্যাকটিক্যাল কথা হচ্ছে, আমরা কম্পিউটারের অর্থাৎ কম্পিউটার চালু করার চতুর্থ ধাপে কি করি? মনিটরের সুইচটা অন করি, ঠিক না? মনিটরের সুইচটা যখন অন করি তখন ডেস্কটপটা আলোকিত হয়, মানে উজ্জ্বল হয়, বিদ্যুৎ সঞ্চালন হওয়ার পর উজ্জ্বল হয়। এরপর মনিটরে দেখা যায় একটি কি, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে একটি চিত্রের মতো স্ক্রিন আসে, একটা ছবি আসে না? আর সেই ছবিটাকে কি বলে? ডেস্কটপ বলে। বুঝতে পেরেছ? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এর পরের প্রশ্নে যাচ্ছি আমরা। এর পরের প্রশ্ন দেখো, 6 নাম্বার প্রশ্ন, কখন কম্পিউটারে কাজ করা যায়? কখন কম্পিউটারে কাজ করা যায়? উত্তর হচ্ছে, মনিটরে ডেস্কটপ আসার পর কম্পিউটারে কাজ করা যাবে। বুঝতে পেরেছ? Yes, sir. অর্থাৎ ডেস্কটপটা যখন, প্রথমে ডেস্কটপটাকে কি বলে বলছি? ডেস্কটপটাকে কি বলে বলছি প্রথমে? ডেস্কটপ কাকে বলে? হ্যাঁ, কাকে বলে বলছিলাম, ওখানে যে ডেস্কটপটি চলে আসবে, এরপর মনিটরে কি করা যাবে? কম্পিউটারে কাজ করা যাবে। ক্লিয়ার? অর্থাৎ কখন কম্পিউটারে কাজ করা যাবে? মনিটরে ডেস্কটপ আসার পর কম্পিউটারে কাজ করা যাবে। এই প্রশ্নটি লিখে নাও। উত্তর লিখুন। আমি আর একবার বলতেছি, 6 নাম্বার প্রশ্ন হচ্ছে, কখন কম্পিউটারে কাজ করা যাবে? উত্তর, মনিটরে ডেস্কটপ আসার পর কম্পিউটারে কাজ করা যাবে। সাহিরা, তুমি কিন্তু ভিডিও আবার অফ করে রেখেছো। আনিশা কিন্তু লিখে ফেলতেছে। সাহিরা, তোমার লেখা হয়েছে? আচ্ছা, কষ্ট হচ্ছে বেশি লিখতে? আচ্ছা ঠিক আছে, লিখে নাও। উত্তরটা আমি আর একবার বলতেছি, তোমরা লেখার সময় একটু মনে মনে পড়বে, তাহলে মুখস্থ হবে, লেখার সময় মুখস্থ হবে।
আর সংযুক্ত অক্ষর যেগুলি আছে সেগুলিকে একটু বানান করে শিখে লিখবে। আমি উত্তরটা আরেকবার বলতেছি, মনিটরে ডেস্কটপ আসার পর কম্পিউটারে কাজ করা যাবে। মনিটরে ডেস্কটপ আসার পর কম্পিউটারে কাজ করা যাবে। লিখে শেষ? আনিশা, তুমি ভিডিও অফ করে রেখেছো কেন? ভিডিও অন করো। দেখি আনিশা, প্রশ্ন এবং উত্তর দুইটি আমাকে পড়ে শোনাও। কম্পিউটারে কাজ করা যায়, মনিটরে ডেস্কটপ আসার পরে কম্পিউটারে কাজ করা যায়। ভেরি গুড, ভেরি গুড। শাহিরা, দেখি তুমি পড়ো। জি স্যার। প্রশ্ন এবং উত্তর দুটি পড়ো। মনিটরে ডেস্কটপ আসার পর কম্পিউটারে কাজ করা যায়। ভেরি গুড। আচ্ছা, লিখে শেষ হয়েছে? না স্যার। আচ্ছা, লিখে নাও, লিখে নাও। তোমাদের বইতে আছে 13 নাম্বার পৃষ্ঠায়, বইতে পাবে। বই থেকে দেখেও লিখতে পারো। 13 নাম্বার পৃষ্ঠা দেখো, বইয়ের 5, 6, 7 এই তিনটি প্রশ্ন ওখানে আছে। আচ্ছা, লিখা শেষ হলে আমাকে একটু জানাও, এরপর আমরা 7 নাম্বার প্রশ্নে যাব। 7 নাম্বার প্রশ্নটা অনেকটা প্র্যাকটিক্যাল। আনিশা, কি করো? আচ্ছা, তোমার লিখা শেষ হয়েছে আনিশা? স্যার। আচ্ছা, ঠিক আছে। আর শাহিরা, তোমার লিখা শেষ? না স্যার। কেন এত সময় লাগতেছে কেন? হুম? আনিশা লিখে বসে আছে। আচ্ছা আনিশা, তুমি সময় যেটা আছে, যেটা পাচ্ছ, সেটা তো তুমি একটা কাজ করো, 1 থেকে 4 নাম্বার প্রশ্নগুলি একবার রিডিং করে নাও। ঠিক আছে? আমি কিন্তু এই প্রশ্নগুলি মুখস্থ জিজ্ঞেস করব, আশা করি তুমি ভালো উত্তর দিতে পারবে। স্যার আমার লেখা শেষ। ভেরি গুড। নাম্বার থেকে কথা রাখছি। আচ্ছা, ভেরি গুড। নাম্বার থেকে হ্যাঁ, এক নাম্বার থেকে আচ্ছা শোনো, এখন তাহিরার লেখা শেষ হয়েছে। আচ্ছা, এখন আমরা 7 নাম্বার প্রশ্নটি একটু দেখব, এরপরে আমরা 1 থেকে 4 পর্যন্ত একটু রিভিশন করব, কেমন? আচ্ছা, এবার আমরা 7 নাম্বার প্রশ্নে যাচ্ছি। 7 নাম্বার প্রশ্ন যাওয়ার আগে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি ইমেজ। আচ্ছা, এই ইমেজটিকে কি বলে বলতে পারবে? নো স্যার। আচ্ছা, কম্পিউটার যে সুইচটা আমরা না মনিটর স্যার।
মনিটরে আলতোভাবে টিপ দিয়ে চালু করি, চালু করার পর একটি স্ক্রিন আসে, সেই স্ক্রিনটাকে কি বলে? ডেস্কটপ। হ্যাঁ, এই তো বুঝতে পেরেছো। আর এটাই হচ্ছে সেই ডেস্কটপের ইমেজ। এটা সেই ডেস্কটপের কি ইমেজ। ইমেজ। এখন ক্লিয়ার হয়েছে? অর্থাৎ মনিটর এর পাওয়ার সুইচটি যখন আমরা আলতো টিপ দিয়ে চালু করি তখন চিত্রের মতো একটি ছবি আসে, সেই ছবিটাকে আমরা কি বলি? ডেস্কটপ বলি। ঠিক আছে। আর আরেকটি প্রশ্ন ছিল 6 নাম্বার, কখন কম্পিউটারে কাজ করা যাবে? অর্থাৎ এই ইমেজটি যখন কম্পিউটারে মনিটরে চলে আসবে তখন কিন্তু কম্পিউটারে কাজ করা যাবে। দেখো কাজ করা কিভাবে যায়, এর পরের ইমেজটি দেখো, দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা, এবার স্যার এখন বাম পাশে নিচের কর্নারে স্টার্ট বাটন থাকে, এই স্টার্ট বাটনে ক্লিক করলে একটা মেনু আসে। বুঝতে পেরেছ? স্যার কোনটাতে? ডেস্কটপ আসার স্যার পর এগুলো কি লিখতে হবে? না, এগুলি লিখতে হবে না, এগুলি তোমরা দেখবে যে আমি বলছি না প্র্যাকটিক্যাল হবে। 7 নাম্বারটা অনেকটা প্র্যাকটিক্যাল। এবার প্র্যাকটিক্যাল বোঝার চেষ্টা করো। আমাদের প্রথমে কিন্তু কম্পিউটার অন হয়েছে, তারপর ডেস্কটপ চলে আসছে, এরপর আমরা কাজ করব। অর্থাৎ 6 নাম্বার প্রশ্নে তোমরা লিখেছো মনিটরে ডেস্কটপ আসার পর কম্পিউটারে কাজ করা যায়। এখন কিভাবে কাজ করা যায় সেটা তোমাদেরকে ইমেজ আকারে দেখাচ্ছি। দেখো, অর্থাৎ 6 নাম্বার প্রশ্নে যেভাবে উত্তর করেছো তোমরা, সেই উত্তরটাকে কাজে পরিণত করতেছি আমরা। দেখো কিভাবে, একটা নিচে স্টার্ট মেনু পাচ্ছ, আমার কার্সরটা তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো কার্সরটা কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। হ্যাঁ, ইয়েস স্যার। এবার কার্সরের দিকে তাকিয়ে থাকবে। এই কার্সরটা এই স্টার্ট মেনুতে নিয়ে আসার পর এই উপরে যে লেখাগুলি দেখতেছে একটা লিস্টের মতো, সেরকম একটা মেনু আসবে। এখন মেনুতে দেখতে পাবে একটা প্রোগ্রাম লেখা আছে, ওইটা অনেকটা নীল কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ডেকে দেওয়া হয়েছে। প্রোগ্রাম দেখতে পাচ্ছ? আমি কার্সর নিয়ে গেছি। ঠিক আছে। এবার দেখো এই প্রোগ্রাম থেকে আমরা আমাদের কাজ করার জন্য যে সফটওয়্যারটি ওপেন করতে চাইবো সেটা এখানে আরেকটা মেনু আছে, সেখানে অনেকগুলি প্রোগ্রামের অপশন দেয়া আছে। ইয়েস। যেমন এখানে দেখো গেম আছে, হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ড আছে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আছে, হ্যাঁ, অনেক কিছু আছে। আমি যেখানে কাজ করব সেখানে যদি ক্লিক করি তখন সেই প্রোগ্রামটি ওপেন হয়। বুঝতে পেরেছো এখন? ইয়েস স্যার। তার মানে হচ্ছে মনিটরে ডেস্কটপ আসার পর ইয়েস স্যার। কম্পিউটারে কাজ করা যাবে। কেমন? আচ্ছা, এর পরের প্রশ্নটি আমরা, অর্থাৎ ইয়েস স্যার। 7 নাম্বারটি দেখো, মনিটর দেখে ডেস্কটপের বিভিন্ন অংশ চিহ্নিত করো। মনিটর দেখে, অর্থাৎ মনিটরে যে ছবি থাকবে সেটা দেখে তোমরা ডেস্কটপের বিভিন্ন অংশ চিহ্নিত করবে। বুঝতে পেরেছো নাকি বুঝো নাই? বুঝতে পেরেছি। আচ্ছা, কি বুঝতে পেরেছো আমাকে একজনে বলো। আমি কি বলতে চেয়েছি সেটা তোমার মতো করে আমাকে বুঝাও। বিনি অংশ চিত্রের করে। বুঝতে পারি নাই, আবার বলো। মনিটর দেখে ডেস্কটপের বিভিন্ন অংশ চিহ্নিত করো, এটার মানে কি? আচ্ছা, এটার মানেটা তোমাদেরকে আমি আরেকটু বলতেছি। তার আগে আমরা, উত্তর হচ্ছে নিচে ডেস্কটপের বিভিন্ন অংশ চিহ্নিত করা হলো, অর্থাৎ একটা ইমেজ আসবে। এই ইমেজের মধ্যে দেখো ডেস্কটপ, প্রথমে একটা ইমেজ দেখতে পাচ্ছ তোমরা সবাই।
Yes, sir. এবার সে ডেস্কটপের মধ্যে দেখো অনেকগুলি লেখা আছে মাই ডকুমেন্ট উপরে উপরে হচ্ছে মাই ডকুমেন্ট মাই কম্পিউটার রিসাইকেল বিন মাই নেটওয়ার্ক হ্যাঁ ইন্টারনেট তারপর হচ্ছে পেইন্ট বিভিন্ন ধরনের ফোল্ডার দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ বাম পাশে আর এইগুলি সবগুলিকে বিভিন্ন আইকন বলে এগুলি সবগুলিকে বিভিন্ন কি বলে Icon. আইকন অর্থাৎ আমরা কিন্তু এখন শিখতেছি ডেস্কটপে যে জিনিসগুলি থাকে যে বিষয়গুলি থাকে সে সম্পর্কে জানতেছি তাহলে ডেস্কটপে কি থাকে বিভিন্ন আইকন বলো ডেস্কটপে বলো ডেস্কটপে বিভিন্ন আইকন থাকে আমার কথা শুনতে পাচ্ছ Yes, sir. আচ্ছা বলো ডেস্কটপে বিভিন্ন আইকন থাকে Yes, sir. আচ্ছা এরপর দেখো স্টার্ট মেনু যেখানে আছে সেই মেনুটাকে ইন্ডিকেট করে দেখানো হয়েছে নিচে স্টার্ট বাটন ঠিক আছে এরপর হচ্ছে কার্সরের মতো তীরের মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাউস পয়েন্টার Yes, sir. এরপর দেখো নিচে যেটা নীল করে একটা বার দেয়া আছে স্টার্ট বারের সাথে লম্বা করে এটাকে বলে টাস্ক বার এরপর পানি দেখতে পাচ্ছ না পানি পানি গাছপালা আকাশ Yes, sir. এগুলি সবগুলি মিলে হচ্ছে ওয়ালপেপার কেমন এবং সবার শেষে ডান পাশে কর্নারে নিচে দেখবে সময় দেয়া আছে সেখানে কি কম্পিউটারের সময় অর্থাৎ ঘড়িটি চালু আছে এবং বুঝতে পারি না আবার বলো টাস্ক বার হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম যখন তুমি চালাবে তখন সেই প্রোগ্রামের একটি লোগো টাস্ক বারে দেখা যাবে অর্থাৎ যে প্রোগ্রামটি ওপেন আছে সেটা নিচে দেখা যাবে বুঝতে পেরেছো এখন আচ্ছা ঠিক আছে এখন আমরা শেয়ারটা অফ করতেছি আচ্ছা এখন তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো আচ্ছা টাস্ক বার Yes, sir. টাস্ক বার কি এখন ক্লিয়ার বুঝতে পেরেছো আমরা যখন কোনো প্রোগ্রাম চালু করি তখন নিচে অনেকগুলি প্রোগ্রামের লোগো থাকে আর যে প্রোগ্রামটা ওপেন থাকবে সে প্রোগ্রামের লোগোটা টাস্ক বারে কি ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত ওই প্রোগ্রামটি চালু থাকে মনে থাকবে আচ্ছা এইবার Yes, sir. এইবার আমাকে আনিশা আনিশা বলবে ওয়ালপেপার কি দেখি বলো আমরা কোনটাকে ওয়ালপেপার বলি মারওয়া তুমি কেমন আছো ক্লাস কিন্তু প্রায় শেষ তুমি কখন আসছো আমাকে নকও করো নাই আমি তোমাকে এখন দেখতে পাচ্ছি আচ্ছা তুমি প্রশ্নের উত্তরগুলি লিখেছো দেখতে পেয়েছো মারওয়া তোমাকে বলতেছি স্পিকার অন করো তোমার স্পিকার অফ করা স্পিকার অন করো ভিডিও অন করো আসসালামু আলাইকুম কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভেরি গুড আচ্ছা তুমি কি প্রশ্নগুলি দেখতে পেয়েছো পেয়েছি আচ্ছা ভেরি গুড আমরা আজকের ক্লাসে 13 নম্বর পৃষ্ঠা বই পৃষ্ঠা হচ্ছে 13 নম্বর 5 6 7 এই তিনটি প্রশ্ন সম্পর্কে জেনেছি এবং শিখেছি আচ্ছা এখন আমাদের ক্লাসের সময় প্রায় শেষ আমরা শেষ করার আগে ডায়েরিটা একটু লিখবো এরপর আমরা আগের কোশ্চেনগুলি একটু যাচাই করব আচ্ছা তোমরা সবাই ডায়েরিটা একটু লিখে নাও ডায়েরি লিখবে শেয়ার দিচ্ছি
ডায়েরিটা একটু লিখো। কম্পিউটার তৃতীয় পাঠ, প্রশ্ন 5 থেকে 7 শিখবে, এইচডব্লিউ করবে। ডায়েরিটা লিখো। তোমরা সংক্ষেপে লিখতে পারো, আর ই লার্নিং এ তোমরা তোমাদের ডায়েরিটাও পেয়ে যাবে, ভিডিওটাও আবার পাবে। মারওয়া, তুমি যেহেতু লেটে অ্যাটেন্ড করেছো, তুমি ই লার্নিং থেকে ভিডিওটা অর্থাৎ ক্লাসটা আর একবার ভালো করে দেখে নেবে, ওখানে পুরো ক্লাসটা আরেকবার পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ডায়েরিটা লিখে নাও, আমি সময় দেব আর 1 মিনিট। 1 মিনিটের মধ্যে ডায়েরিটা লিখে নেবে। কম্পিউটার তৃতীয় পাঠ, তোমরা 3 দিয়ে অন্তস্থ দিতে পারো। এরপর ব্র্যাকেটে প্রশ্ন উত্তর 5 থেকে 7 শিখবে, সংক্ষেপে লিখতে পারো। শিখবে, এইচডব্লিউ করবে। আনিশা, লিখা হয়েছে? Yes, sir. ভেরি গুড। তাহিরা, লিখা শেষ হয়েছে? No, sir. আচ্ছা, লিখে নাও। হ্যাঁ, 5 থেকে 7, তোমাদের 5 থেকে 7 হচ্ছে এই পাঠের শেষ প্রশ্ন, অর্থাৎ এই পাঠে তৃতীয় পাঠ থেকে আর কোনো প্রশ্ন নেই। 1 থেকে 7 নাম্বার পর্যন্ত প্রশ্ন উত্তর আছে। আমরা পরের ক্লাসে শূন্যস্থান পূরণ গুলি দেখবো। আচ্ছা, লিখা শেষ করেছো? মারওয়া, লিখা শেষ করেছো ডায়েরি? আচ্ছা, তোমরা ই লার্নিং ও পেয়ে যাবে ডায়েরিটা। এবার আমাকে শেয়ার স্টপ করতে হচ্ছে, আমি এখন খাতাগুলি চেক করব। দেখি সবাই খাতা দেখাও। আনিশা, খাতা দেখাও। আমাদের হাতে আর 3 মিনিট সময় আছে। ই লার্নিং এ পাবে, বাকিগুলি পাবে। অন্ধকার দেখা যাচ্ছে, অন্ধকার দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখতে পাচ্ছি না আমি। হ্যাঁ, ঠিক আছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। দেখি সাহিরা, সাহিরা, মাশাআল্লাহ, তোমার লেখা অনেক কিউট হয়েছে, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এরপর মারওয়া, তুমি কতটুকু লিখেছো দেখি, খাতাটা দেখাও, খাতাটা একটু দেখাও। লিখতে পারো নাই? আচ্ছা, ঠিক আছে, তুমি ক্লাস শেষে সবগুলি ক্লাস যখন শেষ হবে, তুমি ডায়েরিটা দেখে বই খুলে প্রশ্ন এবং উত্তরগুলি লিখবে, আর ইমেজ আকারে লার্নিং এ পাঠিয়ে দেবে, কেমন? আচ্ছা, এইবার আমি পরীক্ষার খাতা তোমরা এই লার্নিং এ ইমেজ পাঠিয়েছো না? আর তোমাদের খাতাগুলি অফিসে জমা দিতে হবে, তোমাদের ক্লাস টিচার তোমাদেরকে জানাবে, ফোন করে জানাবে আজকে। সবার খাতাগুলো আজকে জমা দিতে হবে তাই? হ্যাঁ, হ্যাঁ, তোমাদের ক্লাস টিচার তোমাদেরকে ফোনে বলবে। আচ্ছা, ঠিক আছে, আমাদের হাতে আর 2 মিনিট সময় আছে। দেখি প্রথম প্রশ্ন আনিশার জন্য। দেখি, বলো, কম্পিউটার চালু করার জন্য প্রথমে কি করতে হবে? দেখি, বলো। বিদ্যুৎ সরবরাহের সুইচ চালু করা, বিদ্যুৎ সরবরাহের সুইচ চালু করা, চালু করতে হবে, অতটুকু বললে হবে। ভেরি গুড। দেখি শাহিরা, একটি তালি দাও আনিশার জন্য, একটা তালি হবে, ক্লাপ করো, ও পেরেছে। এইবার তুমি বলবে, শাহিরা বলবে, বিদ্যুৎ সরবরাহের সুইচ চালু করার পর কি চালু করতে হবে?
বিদ্যুৎ সরবরাহের সুইচ চালু করার পর আমি পাচ্ছি না। এই তো হবে না, বিদ্যুৎ সরবরাহের সুইচ চালু করার পর ইউপিএস থাকলে তার সুইচ চালু করতে হবে। দেখি মারুয়া বলো, ইউপিএস চালু করার পর কি চালু করতে হবে? দেখি মারুয়া বলো, ইউপিএস এর সুইচ চালু করার পর কি চালু করতে হবে? স্যার আমি জানি না। কেন জানতে হবে না? স্যার আমি পারবো। সিস্টেম ইউনিটের পাওয়ার সুইচটি আল্টারনেটিভ দিয়ে চালু করতে হবে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমাদের খাতের সময় শেষ হয়েছে, আমরা এখান থেকে বিদায় নিতে হবে। আজকের মতো ক্লাস থেকে আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই এবং নিরাপদে থাকবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, টাটা দাও। আর প্রশ্নগুলো মুক্ত করবে, মনে থাকবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ তোমাদেরকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।